Hello, Assalamualaikum everyone. Dr. Janatul Firdaus, Chief Consultant, Dr. Janatul Firdaus Dental. Right now আমি এখন আছি হার্ভার্ড মেডিকেল স্কুলে আমার লার্নিং পারপাসে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচটি সিমটমের কথা বলবো, পাঁচটি লক্ষণের কথা বলবো। যেই পাঁচটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার দাঁতের যে সমস্যাটা সেটার কারণে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন করার প্রয়োজন হতে পারে। নাম্বার 1, যদি অনেক বড় ক্যাভিটি থাকে বা অনেক গভীর ক্যাভিটি থাকে, বড় মানে এত বেশি ভেঙে গেছে দাঁতের স্ট্রাকচার যেখানে ফিলিং ধরে রাখার মতো বা পুটিং বা আপনারা যেগুলো বলেন আর কি, সো রেস্টোরেশন করার মতো কোনো স্ট্রাকচার নেই, মানে ফিলিং ধরে রাখার মতো স্ট্রাকচার নেই, তাহলে সেটাতে রুট ক্যানাল করে ক্রাউন করার প্রয়োজন হতে পারে। এরপরে হচ্ছে যে যদি কোনো ক্যাভিটি অনেক গভীরে চলে যায়, লাইক এত বেশি গভীরে চলে গেছে যে সেটাতে আপনার পেইন হচ্ছে, আমাদের নার্ভের কাছাকাছি চলে গেছে বা নার্ভ অর্থাৎ মজ্জাকে স্পর্শ করে গেছে, সেক্ষেত্রেও এক্সরে দেখে ডক্টররা কনফার্ম করেন যে রুট ক্যানাল করার প্রয়োজন আছে এবং রুট ক্যানাল করা লাগতে পারে। নাম্বার 2, পারসিস্টেন্ট টুথ পেইন বলি আমরা, মানে হচ্ছে আপনার দাঁতে ব্যথা হচ্ছে, অনেক সময় ধরে হচ্ছে, প্রায়ই হচ্ছে, ধরেই আছে ব্যথাটা, রাতের দিকে বেশি ব্যথা হচ্ছে। সো এ ধরনের পারসিস্টেন্ট পেইন থাকলে বুঝতে হবে যে দাঁতের গর্তটা, দাঁতের ক্ষতটা মজ্জা পর্যন্ত পৌঁছে গেছে, সো আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে। নাম্বার 3 হচ্ছে আপনি যদি হট এবং কোল্ড খাচ্ছেন, খাওয়ার কিছুক্ষণ পর্যন্ত আপনার শিরশির অনুভূতিটা ধরে থাকছে, মানে যদি 1-2 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, হালকা 1-2 সেকেন্ডের মতো, তাহলে বুঝবেন যে এখনও আপনার ফিলিংয়ে হয়ে যেতে পারে। বাট এমন যদি হচ্ছে যে আপনি হট এবং কোল্ড খাওয়ার পরেও এটা 30 সেকেন্ড বা তারও বেশি বা আরও অনেক সময় ধরে থাকছে, তাহলে বুঝতে হবে যে আপনার দাঁতের গর্তটা গভীরে পৌঁছে গেছে, তাই সেটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্রাউন করার প্রয়োজন আছে। নাম্বার 4 হচ্ছে যদি কোনো ইনফেকশন বা পাস থাকে বা এমন দাঁতের গোড়ায় যদি আমরা বলি যে অনেক সময় পিম্পলের মতো দেখা যায়, সো এ ধরনের অ্যাবসেস থাকলেও সেইটা নির্দিষ্ট দাঁতে রুট ক্যানাল করার প্রয়োজন হতে পারে। নাম্বার 5 হচ্ছে যদি অ্যাক্সিডেন্টাল পারপাসে আপনার দাঁত ভেঙে যায় বা ক্র্যাক করে বা রুট ফ্র্যাকচার হয়, তাহলে রুট ক্যানাল না, রুট ফ্র্যাকচার হলে ফেলে দিতে হয়, আর যদি ক্রাউন ফ্র্যাকচার হয় তাহলে রুট ক্যানাল করার প্রয়োজন হতে পারে। তাই এ ধরনের সিমটম দেখা দিলে আপনি দ্রুত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন এবং আপনার দাঁতটাকে সেভ করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।